বুধবার রাত্রে একটি হাড় হিমহিম করার মতো একটি ঘটনা ঘটে গেল ট্যাংরা সিল লেনে। ট্যাংরা সিল লেনের একটি বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হলো। যাদের মৃতদেহ উদ্ধার করা হলো এই ট্যাংরার এই বাড়িটি থেকে। এই বাড়িটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্যাংরা সিল লেনের একটি বাড়ি এবং বিলাসবহুল বাড়ি। এই বাড়ি থেকে বুধবার রাত্রে এই ঘটনা ঘটে এবং বুধবার সকালে সেখানে পুলিশ যায় এবং তিনটে মৃতদেহ এই বাড়ি থেকে উদ্ধার হয়। এই বাড়ি থেকে রমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়মাধা দে এই তিনজনের মৃতদেহ এই বাড়ি থেকে পাওয়া যায়। ঘটনাটা কি হয়েছিল আসুন আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাই যে যতটুকু আমরা জানতে পেরেছি। ঘটনাটি ঘটে এটা বুধবার রাত্রে এই বাড়ির সদস্য মানে এই বাড়ির যারা প্রধান প্রসূন কুমার দে, প্রণয় দে, এই দুজন হচ্ছে এই বাড়ির কর্তা। তারা বুধবার রাত্রে এই বাড়ি থেকে স্বেচ্ছায় মৃত্যু বরণ করার জন্য গাড়ি নিয়ে বেরোয়। সেই ছবি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ছবি। এরা বুধবার রাত্রে এবং ঠিক 12:30টার সময় এই রমি দে হাজব্যান্ড, প্রসূন কুমার দে ও সুদেষ্ণা দের হাজব্যান্ড প্রণয় দে এবং তাদের একমাত্র সন্তান তাকে নিয়ে তারা এই গাড়ি করে তারা বেরোয় এবং তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যায়। এই গাড়ি নিয়ে তারা 12:30টার সময় বেরোয় এবং 3:30 নাগাদ এই গাড়িটি রুবির কাছে একটি মেট্রোর খাম্বাতে এসে ধাক্কা মারে। তারপর পুলিশ যখন সেখানে পৌঁছায় এবং তাদেরকে রেস্কিউ করে তখন জানা যায় তাদের মুখ থেকে যে তাদের বাড়িতে আরও তিনটি মৃতদেহ পড়ে আছে। এই হচ্ছে সেই ছবি। যে গাড়িটা তারা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটি খাম্বাতে, একটি মেট্রোর খাম্বা ছিল, কাজ হচ্ছিল, সেখানে গিয়ে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং এই যে সেই খাম্বা এবং সেখানে এই গাড়ি গিয়ে সেই খাম্বার মধ্যে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করার পর সেই গাড়িতে তিনজনকে পাওয়া যায়। এই তিনজন হচ্ছে প্রসূন কুমার দে, প্রণয় দে এবং প্রসূন এবং তাদের সন্তান সেখানে তাদেরকে পাওয়া যায়। তারপরেই তারা স্বীকারোক্তি করে যে তাদের বাড়িতে আরও তিনটি মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় এবং পৌঁছে দেখে যে ফার্স্ট ফ্লোরের মধ্যে সেখানে রমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়মাধা দে তাদের বডি সেখানে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। সুদেষ্ণা দে এবং রমিদের হাতের যে নালি রয়েছে সেটা কাটা অবস্থায় সেখানে পাওয়া যায় এবং প্রিয়মাধা দে সেখানে তার মুখ থেকে ফেনা উঠে, গ্যাজা উঠে সেখানে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তারপরেই ময়নাতদন্তের জন্য পুলিশ সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে ফরেন্সিক টিম সেখানে পৌঁছায় এবং ফরেন্সিক টিম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করে এবং তারপর সেখানে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি কি বললেন শোনাবো আপনাদের। ম্যাডাম একটু এদিকে ঘুরে যাবেন। এইরকম ঘুরলে কি স্যাম্পল আমরা কালেক্ট করি, কলকাতা পুলিশের অর্গানাইজেশনে যা আছে সেগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, বেড কভার আছে, পিলোজ আছে, ব্লাড স্যাম্পলস আছে, ইনভেস্টিগেশন চলছে। এর বাইরে আমি আর বেশি কিছু বলতে পারবো না। কোন জায়গায় ব্লাড রয়েছে? সমস্ত জায়গায়, সব যেখানে ডেড বডি ছিল সব জায়গায়। অন্য ফ্লোরে কোনো ছিল? সব জায়গাতেই রয়েছে। তিনটে আলাদা ঘর বললাম তো, ইনভেস্টিগেশন চলছে এই মুহূর্তে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। ওকে, থ্যাঙ্কস। আপনার নাম ম্যাম? মধুমিতা বলুয়া। শুনলাম ফরেন্সিক টিম কি বলল। ঘটনাটা কি ঘটেছিল আপনাদের একটু শোনাবো। বুধবার রাত্রে ঠিক 12:30টার সময় এই পরিবারের তিনজন সদস্য প্রণয় দে, প্রসূন দে ও প্রদীপ দে, সন অফ প্রণয় দে, এরা তিনজনে রাত্রি 12:30টার সময় নিজের বাড়ির গ্যারেজ থেকে নিজের গাড়ি বার করে এরা বেরোয়। সেই ছবি আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। এক্সক্লুসিভ সেই ছবি 24 আওয়ার্স টিভির পর্দায় আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই গাড়ি করে তারা 12:30 থেকে 3:15 পর্যন্ত এই গাড়ি নিয়ে তারা ঘোরাফেরা করে এবং 3:15-তে রুবির মোড়ে যে মেট্রোর খাম্বাগুলো রয়েছে সেই খাম্বাতে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টের পর গাড়ির সামনের অংশ ভেঙে চুমড়ে মুচড়ে যায় এবং এই তিনজন গুরুতর আহত হয়। তারপর পুলিশ সেখানে আসে এবং তাদেরকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জানা যায় যে এই তিন ব্যক্তির নাম, এই তিনজন হলেন প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে, সন অফ প্রণয় দে। এরা একটি তথ্য দেন, যেই তথ্যতে গা সিমসিম করে উঠবে। গা এই জন্য বলছি সিমসিম করে উঠবে, আপনার গায়ের কাঁটা, গায়ের লোম উঠে দাঁড়িয়ে যাবে। কারণ এই তিন ব্যক্তির
এই 3 ব্যক্তি হচ্ছেন ট্যাংরা সিল লেনের বাসিন্দা এবং তাদের ওয়াইফ রুমি দে এবং সুদেষ্ণা দে এবং প্রসূন কুমার দের মেয়ে প্রিয় মাধব দে। কি নামটা বললো? মধু, প্রিয়া মাধা দে বা মধুমিতা দে। তারা যে তথ্য দেয় তাতে গায়ের লোম আপনার দাঁড়িয়ে যাবে, গা হিম হিম করার মতো ঘটনা। রুমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়া মাধা দে এই 3 জনের মৃতদেহ বাড়িতে পড়ে রয়েছে তারা জানান। তারপরেই পুলিশ সেখানে পৌঁছয় এবং বাড়ির ফার্স্ট ফ্লোরে, এই বাড়িটির ফার্স্ট ফ্লোর যেটা দেখছেন সেই ফার্স্ট ফ্লোরের 3টি মৃতদেহ পাওয়া যায়। রুমি দে ওয়াইফ অফ প্রসূন কুমার দে, সুদেষ্ণা দে ওয়াইফ অফ প্রণয় দে এবং প্রিয়া মাধা দে ডটার অফ প্রসূন কুমার দে। এই 3 জনের মৃতদেহ এই বাড়ির ফার্স্ট ফ্লোর থেকে পাওয়া যায়। রুমি দে এবং সুদেষ্ণা দের হাতের শ্বাসনালী কাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং প্রিয় মাধব দে, প্রসূন কুমার দের মেয়ে, তার মুখ থেকে গ্যাঁজা উঠে মৃত অবস্থায় তার বডি সেখানে পাওয়া যায়। তারা জানায় যে তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে এবং তারাও মৃত্যুবরণ করার জন্য এই গাড়ি নিয়ে তারা বেরিয়েছিল এবং যে কোনো জায়গায় তারা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তারা মৃত্যুবরণ করতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে যে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবার পর সেখানে এয়ারবক্সের জন্য তাদের প্রাণ বেঁচে যায় এবং তারপর পুলিশ আসে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। এই ঘটনা ঘটানোর পর পুলিশ সেখানে তদন্ত শুরু করে, কিন্তু রুমি দে এবং সুদেষ্ণা দের পরিবারের লোকজন তারা কিন্তু এই ঘটনা মানতে অস্বীকার করে। তারা জানায় যে এই ঘটনাটি একটি হিন্দি বা ইংলিশ ফিল্মে যেরকম থ্রিলার মুভি হয় তার চেয়েও বড় প্ল্যানিং করা হয়েছিল, করে তাদেরকে মারা হয়েছে, তাদের মেয়েকে মারা হয়েছে এবং টোটালটাই ঘটনাটা ঘটিয়েছে এই প্রণয় দে এবং প্রসূন কুমার দে এই দুজনে মিলে। তারপর পুলিশ এই ঘটনাকে, এই কেসকে দায়ের করে ট্যাংরা থানায়। এটি মার্ডার কেস হিসাবে দায়ের করা হয় এবং কালকে আগামীকাল 12টার সময় ময়না তদন্ত হবে এবং তারপর সঠিক তথ্য উঠে আসবে যে আসলে তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে গেছিল নাকি তারা বাড়িতে তাদের ওয়াইফকে এবং মেয়েকে মেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই প্রশ্ন কালকে ময়না তদন্তের পর উঠে আসবে। কিন্তু যে ঘটনা ঘটেছে এটা হাড় হিমহিম করার ঘটনা। একটি পরিবারের তাদের 3টি সদস্য মৃত অবস্থায় পাওয়া যায় একটি বাড়িতে। তাদের মেয়ে নাবালিক, 9 বছর বয়স, তার ক্যালকাটা গার্লস হাই স্কুলে পড়তো, তার মৃতদেহ সেখানে পাওয়া যায়। গাঁজা, মুখ থেকে গাঁজা বেরিয়ে তার বডি সেখানে পড়েছিল এবং তাদের 2 ওয়াইফ, সেই ওয়াইফের মৃতদেহ সেখানে পাওয়া যায়। রনি দে ও সুদেষ্ণা দে এই দুজনের মৃতদেহ তাদের হাতের শ্বাসনালী কাটা অবস্থায় সেখানে পাওয়া যায়। কি এমন ঘটনা ঘটেছিল যে তাদেরকে এই স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হয়েছিল? সেই ঘটনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে যতটা জানা গেছে যে এই পরিবার কিছুটা লোনের মধ্যে ভুগছিল এবং তাদের টাকা না দিতে পারায় তাদের বারবার হুমকি আসছিল এবং সেই হুমকির তাগিদে তারা এই স্বেচ্ছায় মৃত্যুবরণের পন্থা অবলম্বন করে। ঘটনাটা কতটা সত্য সেটা কালকে ময়নাতদন্তের পর জানা যাবে। কিন্তু সিললেনের এই ঘটনা এলাকাবাসী এবং আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে দেয় যে একটি পরিবারের মধ্যে তাদেরই পরিবারের 3 জন থাকা অবস্থায় কি করে তারা সেখানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে এবং তারপরে আরও 3 জন রাস্তায় বেরিয়ে তারা অ্যাক্সিডেন্ট করে তারা মৃত্যুবরণ করতে চেয়েছিল। টোটালটাই এখন অনুসন্ধানের পর্যালোচনায় রয়েছে। কি ঘটনা ঘটেছিল আগামীকাল বিষয়টা জানা যাবে আর আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। সমস্ত আপডেট পেতে আপনারা চোখ রাখবেন 24 আওয়ার্স টিভিতে। নমস্কার।